আবারও ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওয়াশিংটনের চরম অধ্যত্বের মোক্ষম জবাব দিয়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি পুরো আমেরিকান সাম্রাজ্যের বুকে এক জীবন্ত নরক নামিয়ে এনেছে। বাহরাইন এবং কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ৮৫টি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে একযোগে ভয়াবহ আঘাত এনেছে এবং সবকিছুতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। নিখুঁত নিশানায় ধেয়ে আসা শত শত ইরানি সমরাস্ত্র মার্কিন রাডার ব্যবস্থাকে পুরোপুরি নখদন্তহীন প্রমাণ করেছে। মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে গেছে বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। তেহরান এখন বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তাদের মাটিতে এক বিন্দু আঁচড় কাটার পরিণতি যুক্তরাষ্ট্রের জন্য কতটা প্রলয়ঙ্করী হতে পারে। শান্তির নামে ওয়াশিংটন যে জঘন্য বিশ্বাসঘাতকতার নাটক সাজিয়েছিল তার মুখোশ এবার চিরতরে খসে পড়েছে। গত ১৭ জুন ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে মাত্র ২০ দিনের মাথায় নির্লজ্জভাবে পদদলিত করেছে আমেরিকা। ন্যাটো সম্মেলনে অংশ নিতে তুরস্কে বসে অত্যন্ত কাপুরুষোচিতভাবে ইরানে হামলার নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। আঙ্কারার এক রুদ্ধদ্বার কক্ষে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের সাথে গোপন চক্রান্তের পরই রাতের অন্ধকারে ইরানের বুকে আঘাত হানে মার্কিন সেন্ট্রাল কমান্ড। অত্যাধুনিক অস্ত্রের দম্ভ দেখিয়ে তারা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার নেটওয়ার্ক, জাহাজ বিধ্বংসী মিসাইল এবং আইআরজিসির ৬০টির বেশি নৌকার উপর আগ্রাসন চালায়। কেশন দ্বীপে ৭টি, হরমুজ প্রণালীর কাছে সিরিক শহরে ৬টি এবং বন্দর আব্বাসের টেলিযোগাযোগ টাওয়ার সহ ১০টি লক্ষ্যবস্তুতে তীব্র বিস্ফোরণ ঘটিয়ে আমেরিকা ভেবেছিল তারা পার পেয়ে যাবে, কিন্তু এই ধৃষ্টতায় তাদের জন্য ইতিহাসের সবচেয়ে ভয়াবহ কাল হয়ে দাঁড়িয়েছে। মার্কিন আগ্রাসনের কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয় আইআরজিসির সেই রক্তক্ষয়ী পাল্টা আঘাত, যা আমেরিকার সামরিক ইতিহাসকে এক নিমিষেই অন্ধকার করে দিয়েছে। নৌ এবং বিমান বাহিনীর এক নিখুঁত যৌথ অপারেশনের মাধ্যমে ইরানের ফাতে এবং জোলফাগার সিরিজের ব্যালিস্টিক মিসাইলগুলো যখন মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানছিল, তখন পেন্টাগনের $বিলিয়ন প্যাট্রিয়ট এবং থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্রেফ বোবা দর্শকের মতো দাঁড়িয়েছিল। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং সেন্টকমের নজরদারি ব্যবস্থাকে পুরোপুরি ফাঁকি দিয়ে এত বড় একটি সামরিক অপারেশন পরিচালনা করে ইরান তাদের অবিশ্বাস্য সক্ষমতার প্রমাণ দিয়েছে। ধ্বংসযজ্ঞের মাত্রা এতটাই ভয়াবহ যে আইআরজিসি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেছে এটি কেবল তাদের প্রাথমিক জবাব। তেহরানের আসল প্রলয় এখনও বাকি। এই ভয়াবহ মিসাইল বৃষ্টি ঠিক আগেই ইরানের বুশেহর প্রদেশের খরমুজ এলাকার আকাশে অনুপ্রবেশকারী যুক্তরাষ্ট্রের একটি অহংকারের প্রতীক MQ-9 অত্যাধুনিক ড্রোনকে নিমিষেই গুলি করে মাটিতে নামিয়েছে ইরানি বাহিনী। আইআরজিসির মুখপাত্র হোসেন মহবি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের আকাশসীমায় কোনো মার্কিন যান প্রবেশ করার অর্থই হল তার নিশ্চিত ধ্বংস। তাদের আকাশ প্রতিরক্ষার দুর্ভেদ্য দেয়াল ভেদ করার কোনো ক্ষমতা পেন্টাগনের নেই। এই প্রলয়ঙ্করী সংঘাতের নেপথ্যে লুকিয়ে আছে ওয়াশিংটনের চরম রাজনৈতিক হীনমন্যতা এবং আগ্রাসী অর্থনীতি। সামরিক হামলার ঠিক আগ মুহূর্তে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ইরানের তেল বিক্রির উপর থাকা সাময়িক নিষেধাজ্ঞার ছাড় বাতিল করে দেয় মার্কিন অর্থ মন্ত্রণালয়। অন্যদিকে আইআরজিসি অত্যন্ত চাঞ্চল্যকর একটি তথ্য উন্মোচন করেছে। তাদের দাবি, ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঐতিহাসিক জানাজার মতো একটি আবেগঘন ও বিশাল আয়োজন থেকে সারা বিশ্বের নজর অন্যদিকে ঘোরাতেই ওয়াশিংটন অত্যন্ত নোংরাভাবে এই সময়টিকে হামলার জন্য বেছে নিয়েছে। এটি কেবল একটি সামরিক আগ্রাসন নয়, এটি ইরানের জাতীয় অনুভূতির উপর একটি জঘন্য আঘাত, যার প্রতিশোধ তেহরান কড়াইগন্ডায় আদায় করছে। মার্কিন প্রশাসন ভেবেছিল অভ্যন্তরীণ শোকের মুহূর্তে ইরান হয়তো দুর্বল থাকবে, কিন্তু সেই ভুল ধারণার চরম মাসুল এখন দিতে হচ্ছে কুয়েত ও বাহরাইনে অবস্থানরত মার্কিন সেনাদের, যাদের অনেকেই এখন প্রাণভয়ে বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফলাইন হরমুজ প্রণালীতে নিজেদের একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে গিয়ে যুক্তরাষ্ট্র মূলত এই দাবানল সৃষ্টি করেছে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০% এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়, আর এই জলসীমায় নিজেদের সম্পূর্ণ সার্বভৌম অধিকার প্রতিষ্ঠায় ইরান বদ্ধপরিকর। ওমান যখন তাদের উপকূল ঘেঁষে পশ্চিমা জাহাজগুলোর জন্য একটি নিরাপদ রুট তৈরির প্রস্তাব দেয়, তেহরান তা অত্যন্ত কঠোরভাবে প্রত্যাখ্যান করে। কারণ হরমুজ প্রণালী ব্যবহারকারী যে কোনো বিদেশি জাহাজের উপর ট্রানজিট ফি বা মাসুল আরোপের পূর্ণ আইনি ও ভৌগোলিক অধিকার ইরানের রয়েছে। এই অধিকার প্রতিষ্ঠায় ইরান যখন অনড়, তখনই ওমানের কাছাকাছি এলাকায় 3টি বাণিজ্যিক জাহাজে রহস্যময় হামলার ঘটনা ঘটে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা UKMTOর দেওয়া তথ্য অনুযায়ী
রাতের অন্ধকারে এর মধ্যে একটি তেলের ট্যাঙ্কারে অজানা বস্তু আঘাত এনে আগুন ধরিয়ে দেয় এবং বাকি দুটি জাহাজে ড্রোন হামলা হয়। আন্তর্জাতিক বাণিজ্য পথে সাধারণ নাবিকদের উপর এমন হামলার দায় সরাসরি ইরানের উপর চাপিয়ে আমেরিকা মূলত তাদের নোংরা আগ্রাসন চালানোর একটি ভুয়া অজুহাত তৈরি করেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই পুরো পরিস্থিতিকে মার্কিন যুক্তরাষ্ট্রের চরম পতন এবং চুক্তির নির্লজ্জ লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বিশ্বমঞ্চে দাঁড়িয়ে অত্যন্ত জোরালো কণ্ঠে জানিয়ে দিয়েছেন, শক্তি জোরে অন্যকে দাবিয়ে রাখার পশ্চিমা যুগ চিরতরে শেষ হয়ে গেছে। আমেরিকা একদিকে হরমুজ প্রণালীতে বেআইনি হস্তক্ষেপ করছে, তেলের উপর নতুন করে নিষেধাজ্ঞা দিচ্ছে, অন্যদিকে তাদের মদতপুষ্ট ইসরায়েল লেবাননে একের পর এক আন্তর্জাতিক আইন ভাঙছে। কিন্তু কোনো চাপ, কোনো হুমকি বা নিষেধাজ্ঞায় আর ইরানকে টলাতে পারবে না। তেহরান প্রমাণ করে দিয়েছে যে তারা এখন আর প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং সরাসরি আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছে, যা পুরো পশ্চিমা শিবিরের ঘুম হারাম করে দিয়েছে। এদিকে এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে মার্কিন মিত্রদের ভূমিকা জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। তুরস্কের আঙ্কারায় দাঁড়িয়ে ন্যাটো মহাসচিব মার্ক রুটে অত্যন্ত নির্লজ্জের মতো মার্কিন আগ্রাসনকে সমর্থন জানিয়েছেন। তার দাবি, ইরান চুক্তি ভাঙায় যুক্তরাষ্ট্রের এই কঠোর হামলা নাকি অত্যন্ত জরুরি ছিল। পশ্চিমা নেতাদের এমন দ্বিচারিতা পরিস্থিতিকে আরও ভয়াবহতার দিকে ঠেলে দিচ্ছে। ঠিক একই সময়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ অত্যন্ত গোপনীয়তার সাথে ইসরায়েল সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জের সাথে তার রুদ্ধদ্বার বৈঠকের কথা রয়েছে। ন্যাটোর সম্মেলনে তুরস্কের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির যে ঘোষণা ট্রাম্প দিয়েছিলেন তা নিয়ে চরম আতঙ্কে ভুগছে তেল আবিব। মূলত ইসরায়েলের সেই আতঙ্ক দূর করতেই হেগসেথের এই সফর। কিন্তু ইরানের এই নজিরবিহীন এবং বিধ্বংসী পাল্টা আঘাতের পর পুরো পশ্চিমা বলয়ে যে মাত্রায় কাঁপন ধরেছে, তাতে হেগসেথের এই সফরের ভবিষ্যৎ এখন পুরোপুরি খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। পরিস্থিতি যে কতটা ভয়াবহ এবং নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তা সংবাদ মাধ্যম আল জাজিরার কাছে স্বীকার করতে বাধ্য হয়েছেন খোদ মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা হারলান উলম্যান। তারা স্পষ্ট সতর্কতা, বর্তমান পরিস্থিতি যে কোনো মুহূর্তে পুরো অঞ্চলকে এক সর্বগ্রাসী রণক্ষেত্রে পরিণত করবে। আর এই বড় আঞ্চলিক যুদ্ধ শুরু হলে তার সবচেয়ে ভয়াবহ শিকার হবে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। কারণ এই অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন আর নিরাপদ নয়, যেগুলো ইরানের মিসাইলের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের রাষ্ট্রীয় টেলিগ্রাম পেজে প্রকাশ করা এক চূড়ান্ত বিবৃতিতে আমেরিকাকে তাদের ধ্বংসাত্মক পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়েছে। IRIB নিউজের সম্প্রচারিত ওই বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বারবার চুক্তি ভঙ্গ করায় ইরানের গুরুতর পরিণতির বিষয়ে কঠোর সতর্কবার্তা দিচ্ছে। নিজেদের জাতীয় স্বার্থ, নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং ভূখণ্ড রক্ষায় ইরান চূড়ান্ত চরম ব্যবস্থা গ্রহণ করতে এক মুহূর্ত পিছপা হবে না। বিশ্ব শক্তির যে রদবদল ঘটতে যাচ্ছে তাতে পশ্চিমা আধিপত্যের কফিনে শেষ পেরেকটি অত্যন্ত শক্ত হাতে ঠুকে দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের প্রতিটি জবাব এখন লেখা হবে মিসাইলের ভাষায়, আর সেই প্রলয়ঙ্করী ভাষার তীব্রতায় পুরো আমেরিকান সাম্রাজ্যের ভিত থরথর করে কাঁপতে বাধ্য।